থেকেই সারা বাংলাদেশে চাঁদাবাজি করে আসছে। এটা আমরা সবাই জানি, কিন্তু মিডিয়াতে ওইভাবে প্রকাশ হয়নি। কিন্তু এখন মিডিয়া সোচ্চার, তারা ধীরে ধীরে এনসিপির এই চাঁদাবাজির ঘটনাগুলো জাতির সামনে উপস্থাপন করছে। আমি অবাক হয়ে গেলাম যে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের সকল কমিটি একযোগে স্থগিত করেছে। এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা যে একটি সংগঠনের জেলা পর্যায়ে থানা পর্যায়ে সকল কমিটি একযোগে স্থগিত হয়। তাহলে এর থেকেই বোঝা যায় যে এনসিপির নেতারা প্রতিটা থানা প্রতিটা জেলায় যেভাবে চাঁদাবাজি করছে এটা আসলে অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটা জেলার এসপি, ডিসি, থানার ওসি যাদের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, তাদের কাছ থেকেই আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি যে এই এনসিপির নেতারা বা কখনো ছাত্র সমন্বয়ক নামধারী নেতারা সারাদিন জেলা অফিসে, থানা অফিসে, এসপি অফিসে বসে থাকে এই তদবির বাণিজ্যের জন্য, চাঁদাবাজির জন্য। কাজেই আসলে এটা আমাদের জন্য দুঃখজনক যে একটি নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার পর থেকেই চাঁদাবাজিতে জড়িয়ে যাচ্ছে, বা তারা অন্য একটি দল, যে দলের বাংলাদেশে কোনো ইমেজ নাই বা যাদেরকে বলা হয় যে স্বাধীনতা বিরোধী দল, তাদের দ্বারা প্ররোচিত হয়ে এই কাজ করছে। আমি আসলে এনসিপির রাজনীতির কোনো ভবিষ্যৎ দেখি না। নতুন দল হিসেবে এনসিপি যখন আত্মপ্রকাশ করলো তখন কিন্তু আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এনসিপি কোনো এক দলের দ্বারা প্ররোচিত হয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত কুচ্ছা বা মিথ্যাচার রটাচ্ছে। গতকাল এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বাধীন আমাদের বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে যে মন্তব্য করেছেন, যে বক্তব্য দিয়েছেন, এটা চরম দৃষ্টান্তমূলক আচরণ। আসলে উনি মানে মিথ্যাচার করেছেন। লুৎফুজ্জামান বাবর তো এই অস্ত্র বাংলাদেশে নিয়ে আসেননি, কিন্তু উনি ওনার বক্তব্যে বলেছেন যে যে অস্ত্র ডিল করতে পারবে না তা এনেছেন কেন। তার মানে এটা কি বোঝায় যে উনি বাংলাদেশে অস্ত্র নিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশে একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই অস্ত্র নিয়ে এসেছে, কিন্তু উনি সেটা লুৎফুজ্জামান বাবরের উপর চাপিয়ে দিয়েছেন। এটা আসলে জঘন্য মিথ্যাচার এবং এটা খুবই রাজনীতির জন্য একটা ভয়ানক ব্যাপার। এর আগে কক্সবাজারেও আমরা দেখেছিলাম সালাউদ্দিন শাহকে টার্গেট করে তিনি কথা বলেছেন সেই বিষয়ে। সালাউদ্দিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়েও টার্গেট করে উনি বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে শিলং থেকে একজন নেতা বাংলাদেশে এসেছেন। সালাউদ্দিন ভাইয়ের বাড়ি কি ভারতে নাকি? উনি তো বাংলাদেশেরই নাগরিক। উনি বাংলাদেশের র্যাব কর্তৃক গুম হয়ে দীর্ঘদিন গুম অবস্থায় ছিলেন, তারপর ওনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে ওনার প্রতি নির্মম নির্যাতন, অত্যাচার, এটাকে ভুলে গিয়ে উনি বলছেন যে শিলং থেকে একজন নেতা এসেছেন। এটা আসলে রাজনীতিতে চরম বোকামিপূর্ণ এবং ধৃষ্টতামূলক আচরণ। আমি এনসিপি নেতাদেরকে অনুরোধ করব, আপনারা এই ধরনের বিষাদগার বন্ধ করুন।